সে জাল দলিল নাকি? হ্যাঁ না বলে না। সে যে করেছে সে মৌলবি না? মাওলানা না মালটানা সেটা? সেটা মালটানা না হলি এরম কাজ করতে পারে? হ্যাঁ না বলে না। পারে। মাতিন সাহেব হুজুরের বিবৃতি যদি সত্যি হয়, সত্যি, তার রেকর্ড মাতিন সাহেবের কাছে আছে। মাতিন সাহেবের বিবৃতি যদি সত্যি হয়, তাহলে যে অন্যায় ভাবে এই রেকর্ডটা করেছে, হ্যাঁ, সেটা আর কি বলবেন আপনি? এরপরেও বলবেন মাওলানা? কথা বলেন না তো কি বলবেন, একটু জোর করে বলেন দিন। আমার আবার কথাবার্তা লোকের গায়ে টানে কম, এই জন্য আমি খুব বেশি বলতিও না। মনে হয় যে বলবো নি, একদম বলবো নি, এরা মনে হয়। ঠিক আমি ওই জায়গাটা ফেরবো, কোরআনের একটা আয়াত নিয়ে। কোন জায়গায়? জাল দলিল। কি দলিল? কথা বলতে হবে, কি দলিল? এই জাল দলিলের জায়গাটায় আমি কি ফিরবো, কি দিয়ে? কোরআনের, কোরআনের, যাতে হুজুর আর না কাটতে পারে। হ্যাঁ, ও কেটে দিতেও পারে। কেউ যখন ইবলিসের চাইতে বড় ভূমিকায় চলে যায়, যাতে অন্যের সম্পদ, অন্যের মাল, অন্যের জমি, অন্যের জায়গা অন্যায় ভাবে তুমি ভক্ষণ করতে পারো, আত্মসাৎ করতে পারো, গ্রাস করতে পারো, হস্তগত করতে পারো, কবজা করতে পারো, জি, এই উদ্দেশ্য নিয়ে তুমি যেটা জানো যে ওই সম্পদ আমার নয়, এর পরেও সেটা আদালতের দিকে ঠেলে দিও না। মাদ্রাসার সম্পদ যদি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের নামে লেখা থাকে, এই বিএলআর অফিসকে হাজারো পয়সা খাইয়ে কাটা যাবে? হ্যাঁ, তুই পয়সা দিবি, ও পয়সা খেয়ে নে, এই 1 সপ্তাহ 15 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, 1 বছরের জন্য করে দেবে। তারপরে আবার জমির আসল মালিক যিনি, তিনি গেলে আবার একথা সমাজের জাহেল যারা, সমাজের মূর্খ যারা, সমাজের মাটিতে ধর্মপ্রিয় নয় যারা, ধর্মভীরু নয় যারা, খোদা ভীরু নয় যারা, এতদিন জানতাম তারাই করতে পারে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মাথায় খুব ভালো টুপি পরে, মাথার উপরে হাজি রুমাল দিয়ে, গায়ে বিরাট বড় জামা পরে, হুজুর নামে পরিচয় দিয়ে দেশের মাটিতে কি ওরানো একটা ওয়াজ করতেছিল, জাল দলিল নাকি? হ্যাঁ না বলে না। সে যে করেছে সে মৌলবি না? মাওলানা না মালটানা সেটা? সেটা মালটানা না হলি এরম কাজ করতে পারে? হ্যাঁ না বলে না। পারে। মাতিন সাহেব হুজুরের বিবৃতি যদি সত্যি হয়, সত্যি, তার রেকর্ড মাতিন সাহেবের কাছে আছে। মাতিন সাহেবের বিবৃতি যদি সত্যি হয়, তাহলে যে অন্যায় ভাবে এই রেকর্ডটা করেছে, হ্যাঁ, সেটা আর কি বলবেন আপনি? এরপরেও বলবেন মাওলানা? কথা বলেন না তো কি বলবেন, একটু জোর করে বলেন দিন। আমার আবার কথাবার্তা লোকের গায়ে টানে কম, এই জন্য আমি খুব বেশি বলতিও না। মনে হয় যে বলবো নি, একদম বলবো নি, এরা মনে হয়। ঠিক আমি ওই জায়গাটা ফেরবো, কোরআনের একটা আয়াত নিয়ে। আনুল কারীমের সূরা বাকারার 188 188 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, সূরা বাকারা 188 নম্বর কোটেশন। এবারে গল্প শোনাবো। গল্প শোনাবো মানে
গল্পের ছলে কথাগুলো বলবো আর কি। আল্লাহ বলেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন তোমরা একজন অন্যজনের মাল অন্যায়ভাবে কবজা করার চেষ্টা করো না। অন্যায়ভাবে একজন অন্যজনের মাল গ্রাস করো না। শুনছেন? হুকুম কার? যে মালে তোমার অধিকার, যে মালে তোমার অধিকার, তাতে তুমি অন্যায়ভাবে হাত হাত দিও না। কে নিষেধ করতে চান? নিষেধ আমার না। এরপরে আবার বলতেছেন এরপরে আল্লাহ বলেন তুদলু বিহা ইলাল হুকামে লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি। আর সময় সম্পত্তির কোন বিষয়কে, সময় সম্পদের কোন বিষয়কে বিচারকের দিকে ঠেলে দিও না। তুদলু বিহা ইলাল হুকামে লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি। আল্লাহ শেষ বেলায় বলেন ওয়ান্তুম তা'লামুন, যেটা তুমি জানছো যে নিশ্চয়ই তোমার না। তুমি যেটা বুঝতেই পারছো, তুমি যখন বুঝতেই পারছো যে এই সম্পদের অধিকার তোমার না, এরপরেও লোকের ক্ষতি করার জন্য, লোকের হ্যারাস করার জন্য, কথা বুঝতেছেন না? এই কথাগুলো বুঝবার জন্য আগে একটা উদাহরণ শুনে নেন, তাহলে বুঝে যাবেন। এই 10 কাঠা জমি, মন দিয়ে শোনেন, 10 কাঠা জমি, এই আপনাদের এটা কোন মৌজা? কিপালপুর মৌজা। কিপালপুর মৌজায় তা আমাদের এই দুজনের ঝগড়া। ও লোক বলতে জমি আমার, আমার দিকে না, মন দিয়ে না শুনলে কথা বুঝবেন না। এ লোক বলতে জমি আমার, আর আমি বলছি জমি। দুজনের ঝগড়া হলে এবার আদালতে গড়াবে। হ্যাঁ না বলেন? গ্রামের লোকে যা বিচার করে দিয়েছে, দুজনের ধরুন কেউ মেনে দেয়নি, কি একজন মেনেছে আর একজন মেনে নেয়নি, তাহলে এবার কোথায় যাবে? আদালতে যাবে। জমি তো একটা, দাবিদার দুজন। সত্যি সত্যি কি জমির অধিকার দুজনের? একজনের তো। তাহলে আর একজনের ওই জমিতে কোনো অধিকার? সে তো জানে যে ওই জমি অ্যাকচুয়াল আমার না, তাহলে ওর আদালত পর্যন্ত দেওয়া দরকার ছিল? ওইটাই আল্লাহ নিষেধ করতেছেন। অতুদলু, আল্লাহ বলতেছেন আর নিক্ষেপ করো না, বিহা ইলাল হুকাম, বিচারপতিদের নিকটে ওটাকে গড়িয়ে নিয়ে যেও না। লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, যাতে অন্যের সম্পদ, অন্যের মাল, অন্যের জমি, অন্যের জায়গা অন্যায়ভাবে তুমি ভক্ষণ করতে পারো, আত্মসাৎ করতে পারো, গ্রাস করতে পারো, হস্তগত করতে পারো, কবজা করতে পারো। জি, এই উদ্দেশ্য নিয়ে তুমি যেটা জানো যে ওই সম্পদ আমার নয়, এর পরেও সেটা আদালতের দিকে ঠেলে দিও না। কে নিষেধ করতেছে? আল্লাহ। এরপরেও সেটাকে বিচারপতিদের দিকে ঠেলে দিও না। মাদ্রাসার সম্পদ যদি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের নামে লেখা থাকে, এই বিএলআর অফিসকে হাজারো পয়সা খাইয়ে কাটা যাবে? তুই পয়সা দিবি, ও পয়সা খেয়ে নে, এই 1 সপ্তাহ 15 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, 1 বছরের জন্য করে দেবে। তারপরে আবার জমির আসল মালিক যিনি, তিনি গেলে আবার আবার আবার
আপনাদেরকে মনে রাখতে হবে ও ভাইরা আমার, আমি একদম শেষ লগ্নে এসে বলছি, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। মহান আল্লাহ জানিয়েছেন, আর তোমরা নিজেদের মধ্যে পরস্পর ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে আয়াতের তাফসীরটা অন্যভাবে বলেছি। হে দুনিয়ার মানুষ, তোমরা একজন অন্যজনের মাল অন্যায়ভাবে হস্তক্ষেপ করো না। একজনের মাল অন্যজন হস্তগত করো না। একজনের জমি অন্যজন তোমরা হস্তগত করো না। যেটা আমাদের দেশে এভেলেবেল হয়ে থাকে, জমির দলিল আমার বাড়ি, জমির রেকর্ড আমার বাড়ি, তাম গ্রামের মানুষ দেখছে। অন্তত 20-50 বছর ধরে আমি চাষ করে আসছি, হঠাৎ কেউ একজন টাকার বলে বিএলআর অফিসকে টাকা খাইয়ে নকল রেকর্ড বার করে এনে আমার নামে আদালতে কেস ঠুকে দিল। জোর করে বলেন, আছে না নেই? কে নিষেধ করতেছে? কে নিষেধ করতেছে? এতদিন জানতাম, বড় লজ্জার সাথে বলছি, এরকম ধূর্তুমি, এরকম ফেরেববাজি, এরকম ভণ্ডামি, এরকম বদমাইশি আমার দেশের সাধারণ নাগরিক, আমার দেশের সাধারণ লোভী নাগরিকরা করে থাকে। কিন্তু এরকম বাদরামি, এরকম বদমাইশি আলেম নামের কলঙ্ক করতে পারে, এটা তো আমার জানাই ছিল না। বলেন, আপনাদের সাউন্ড অন্তত আসুক মোবাইল গুলোতে। জি, আমি যে কথা বলছি এ কথা সমাজের জাহেল যারা, সমাজের মূর্খ যারা, সমাজের মাটিতে ধর্মপ্রিয় নয় যারা, ধর্মভীরু নয় যারা, খোদা ভীরু নয় যারা, এতদিন জানতাম তারাই করতে পারে। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মাথায় খুব ভালো টুপি পরে, মাথার উপরে হাজি রুমাল দিয়ে, গায়ে বিরাট বড় জামা পরে, হুজুর নামে পরিচয় দিয়ে দেশের মাটিতে অজনসিয়াত করে বেরিয়ে কোন হুজুর এই জাতের কাজ করতে পারে, এতদিন তো আমায় জানা ছিল না। এ নিদর্শন তো এবার প্রথম দেখছি। আরে শয়তান খবর পেলি তো, আর তোরে এবার দেখলি তো শয়তান লজ্জা পাবে। হ্যাঁ না জোর করে বলে না, বলবেন তো? তুই যা করতেছিস তুমি মাথায় দে, শয়তান তো তোরে দেখলেও কি করবে? লজ্জা পাবে, বলবে যে আমি শয়তান ছিলুম, তা আমি এত শয়তানি, অথবা বলবে যে আমি শয়তানি করিলুম, তা আমি তুই মাথায় দে এত শয়তানি। কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, জানবেন যে রজব আলী সাহেবের বক্তব্য বলো কারো ছাড়ে না, বলো এই শুনেছেন কোনদিন রজব আলী সাহেবের বক্তব্য কখনো কারোরে ছেড়ে কথা বলেছে? হ্যাঁ, কোনদিন ছাড়িনি ভাই। জি, আজকে যে হুজুর চড়ে বেড়াচ্ছে, এ হুজুরকেও আমি ডেকে বলেছিলাম এক পিরিয়ডে, যে হুজুর আজকে যাচ্ছে নকল রেকর্ড বার করতে, সে হুজুরকে এক পিরিয়ডে ডেকে বলেছিলাম আমি কিরাম বলেছিলাম জানেন? বলেছিলাম, শোনো, যে ভুল করে সে বুঝতে পারে না, তুমি ভুল করছো, তুই বুঝতে পারছো না, তা আমি তোমাকে সতর্ক করে দিলাম, ভুলটা করো না, তোমার চরম অন্যায় হবে। তুমি বুঝতে পারছো না যে তুমি নিজের পায়ে নিজে কুরুল মারছো। ঠিক আমি এই ভাষাটাই বলেছিলাম যে তুমি তোমার নিজের পায়ে নিজে কুরুল মারছো, তুমি আন্দাজ পাচ্ছ না। কি ভাই সাহেব, কথা বুঝতেছেন না? আমি বলেছিলাম পরিষ্কার যে তুমি নিজের পায়ে নিজে কুরুল মারছো, তুমি বুঝতে পারছো না। হ্যাঁ 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 বলেন। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন।
বুখারী শরীফের একদম শেষ লগ্নে আমি জি বুখারী শরীফের একটা হাদিস রেডি করে রেখেছি। এগোছি কে বলবো আমার আটকে দেবো না, আমার না এমন 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 জায়গায় দাউত না, যদি ওদের বলে বোঝানো যেত তাহলে বিষয়টা আলাদা। কখনো কখনো দাউদ থাকে সেন্সিটিভ জায়গায়। না না তো না, আমার আটকে রাখেন না জি, শুনুন না, আমার আটকা নাই বলি আমি হাদিসটা বলবো, ছেড়ে দেবো। عن أم سلمة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال إنكم تختصمون إلي ولعل بعضكم ألحنوا بحجته من بعد فمن قضيت له بحق أخيه شيئا بقوله فإنما أقطع له قطعة من النار فلا يأخذها ও কামা কাল আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিবের বিবি হযরত উম্মে সালামা জানিয়েছেন, নবী একদিন বললেন, ও সাহাবীরা তোমরা আমার কাছে বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে হাজির হও। আর এটা ঘটতো, সাহাবারা রাসূলের কাছে বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে হাজির হতো। আচ্ছা বলেন দিন, এই মামলা মোকদ্দমার সাধারণত রায়গুলো কিভাবে হয়? সাক্ষী প্রমাণের ভিত্তিতে রাইট, ঠিকই বলেছেন। আদালতের বিচারপতিরা গ্রামে শুনতে আসে কি হয়েছিল, হ্যাঁ সাক্ষীদের বয়ানের ভিত্তিতে রায় হয় জি, এভিডেন্স আর সাক্ষীদের রায়, এই সাক্ষীদের প্রদত্ত সাক্ষ্য। এবার বলুন দিন যে আমরা দুটো লোক মনে করুন ঝগড়া করেছি, সে যে বিষয় হোক, দোষ আমার অন্যায় আমার, এনার কোনো অন্যায় নেই, বাট আমি সাক্ষী এমন ভাবে দাঁড় করেছি বিচারপতিরা আমার নির্দোষ বলে রায় দেছে, তাই দেবে তো, কথা বলে না। আর এলোকের দাবির পক্ষে কোন সাক্ষী খাড়া করতে পারিনি, যে চট করে বলেন আদালতের রায় ও লোকের বিরুদ্ধে যাবে, আর আমার দোষী কে? এখন বিচারের দোষী কে? আল্লাহ রাসূল ঠিক ওইটাই বললেন তোমরা মাঝে মাঝে আমার কাছে মামলা মোকদ্দমা নিয়ে আসো, জেনে রাখো আমি বলো তোমাদের বক্তব্যের আর তোমাদের সাক্ষ্যের ভিত্তিতে রায় দেই। কি দেই? আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী যদি কখনো সাক্ষ্যদাতাদের সাক্ষ্যের ভিত্তিতে কারোর পক্ষে এমন কোন রায় দেই, রায় যদি প্রদান করি এমন কোন রায় আসলে যেটার হকদার সে নয়, যেটার হকদার সে আপনারা একটা জমির মামলা নিয়ে আমার কাছে এলেন, তা আমি উভয় পক্ষে শুনে একদম নিরপেক্ষতার জায়গাতে দাঁড়িয়ে সাক্ষ্যদের জবানবন্দি নিয়ে বা সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে আপনার পক্ষে রায় দিলাম, আপনার পাশে বসে থাকা ভাইয়ের পক্ষে রায় দেয়নি, অথচ জমিটা আপনার পাশে বসে থাকা ভাইয়ের, কিন্তু সাক্ষ্যদের সাক্ষ্যের ভিত্তিতে আমি রায় দিয়ে দিলাম আপনার। আমি ভুল করেছি? আমি তো এজন্য রাসূল বলেছেন, এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন কাউলুজ জুর ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন সবচেয়ে বড় গুনাহ হলো শিরক। আল্লাহ পাকের নবী সাহাবারা যেন জিজ্ঞেস করলেন, হুজুর তারপরে কোন গুনাহ বড়? আল্লাহ পাকের নবী বললেন ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে গালিগালাজ করা। আল্লাহ পাকের নবী সাহাবারা যেন আবার জিজ্ঞেস করলেন, হুজুর তারপর? আল্লাহ পাকের রাসূল বললেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? মিথ্যা সাক্ষ্য দেওয়া। জোর করে বলেন।
আপনার একটা মিথ্যা সাক্ষীতে একজন মানুষের জীবন, সারা জীবনটা কারাগারে পৌঁছতে পারে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এই জন্য রাসূল বললেন এই মিথ্যা সাক্ষীটাও বিরাট বড় গুনাহ। আমার দেশে এটা अवेलेबल চলে, চলে না? চলে না? হ্যাঁ, হাজিরিনা মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী তো তোমাদেরকে রায় দেই বক্তব্য অনুযায়ী এবং সাক্ষীদাতাদের সাক্ষ্যের ভিত্তিতে। ও সাহাবীরা, এমনটাও কখনো কখনো হয়, আল্লাহ পাকের রাসূল বললেন আমি কোন রায় দিলাম এমন একজনের পক্ষে, আসলে সে জিনিসের হকদার সেই মানুষটা নয়। আল্লাহ পাকের রাসূল বললেন ওটা আসলে রায় নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলে ওটা আমার পক্ষ থেকে তার জন্য রায় নয়। ফামান কাদাইতু লাহু বিহাক্কি আখিহি সাজ্জান বিকাউলিহি ফাইন্নামা আক্তাউ লাহু কিতাতাম মিনান নার। আসলে আমি তার জন্য, আমি অন্যায়ভাবে তার জন্য রায় দেইনি, আসলে আমি রাসূল তো তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিয়েছি। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। আরে ভাই 10 কাঠা জমি নিয়ে লোকের সাথে আমার বিবাদ, তাম ফর এক্সাম্পল আমরা দুজন রাসূলের কাছে বিচার চাইতে গেছি, তো অ্যাকচুয়াল জমিটা এই লোকের, কার? রাসূল সাক্ষীদের সাক্ষ্য আর টোটাল বক্তব্য শুনে জমিটার রায় দিলেন আমার দিকে। ফর এক্সাম্পল, অ্যাকচুয়াল জমির পাওনাদার কে? ইনি পাওনাদার তো, কিন্তু রায় কার পক্ষে এসেছে? নবীজি বললেন জমিটা তোমারে পাওনা করে দেয়নি গো, রায় তোমার পক্ষে দেয়নি, তোমার জন্য আমি জাহান্নামের ফয়সালা করে দিয়েছি। শুনছো? আরে জোর করে বলো, শুনছো? এসব ওয়াজের এই সমাজের দরকার আছে না নেই? আছে। কিন্তু ভাই জি, এই জিনিস আগে দেখতুম মূর্খ জাহেলদের ভিতরে হয়, ইভেন দেখছি মাথায় টুপি পরে হুজুর হযরতরাও করতেছে। এই লজ্জা লুকানোর জায়গা আছে? হ্যাঁ, ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন।